Hello, my dear students. Welcome back to our YouTube channel, Bright Future Family. আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো আর পড়াশোনার মধ্যে আছো। আজকের এই ভিডিওটা তোমরা যারা বর্তমানে দশম শ্রেণীতে পাঠরত তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেননা এই ভিডিওর মধ্যে আজকে আলোচনা করব ক্লাস দশম শ্রেণীর জীবন বিজ্ঞানের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে জীবন বিজ্ঞানের সাজেশন নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। এই ভিডিওতে জীবন বিজ্ঞানের দ্বিতীয় সামেটিভের যে চ্যাপ্টারগুলো আছে, যে মেইনলি তোমার দুটি চ্যাপ্টার আছে, একটা কি বংশগতি আর একটা হচ্ছে অভিব্যক্তি ও অভিযোজন। এই দুটি অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় 5 নম্বরের প্রশ্নগুলো আসতে চলেছে, সেই প্রশ্নগুলো নিয়ে আজকের এই ভিডিও। তো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরা এই ভিডিওর বলা কথাগুলো এবং যে প্রশ্নগুলো আমি বলবো সেই প্রশ্নগুলো তোমরা যদি করে যাও, তাহলে পশ্চিমবঙ্গের যে কোনো স্কুলে এই প্রশ্নগুলো তোমরা কমন পেয়ে যাবে। তো বেশি কথা না বলে চলো মূল ভিডিওয় যাওয়া যাক। তোমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য একেবারে একদম শর্ট করে সাজেশন করেছি। বংশগতি আর অভিব্যক্তি অভিযোজনের যে প্রশ্নগুলো হয় সেই প্রশ্নগুলো খুবই শর্ট করে, এবং যে প্রশ্নগুলো রেখেছি এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসবে। তো চলো, তোমাদের প্রথম যে অধ্যায়টি রেখেছি সেই অধ্যায়টি হচ্ছে বংশগতি। এই বংশগতি অধ্যায় থেকে তোমাদের মোট 5টা প্রশ্ন রেখেছি। 5টা প্রশ্নের মধ্যে থেকে তোমরা কমন পেয়ে যাবে। কি প্রশ্ন রাখলাম? যে এক সংখ্যক জনক কাকে বলে? চেকার বোর্ড। এই চেকার বোর্ড সম্বন্ধে আগে জানতে হবে চেকার বোর্ডটা কোনটা পড়তে পারে। চেকার বোর্ডটা তোমাদের দুটো চেকার বোর্ড আছে, একটা গিনিপিগ আর একটা আছে মোটর গাছ। তোমরা একটা চেকার বোর্ড করলে আর একটা চেকার বোর্ড তোমরা পেরে যাবে। তাহলে কি একই রকম দেখতে, তাহলে দুটি চেকার বোর্ড তোমার এখানে করতে হবে। কোনটা আসবে বলে দেওয়া সম্ভব নয়। দ্বিতীয় প্রশ্ন কি আছে? যে দ্বিসংখ্যক জনক কাকে বলে? চেকার বোর্ড করো। তাহলে চেকার বোর্ড তোমরা এখানে দুটো চেকার বোর্ড সব দুটোই করতে হবে। তাহলে এখানে দুটো চেকার বোর্ড তোমরা করতে হবে। তাহলে একটা করে চেকার বোর্ড শিখবে আর একটা চেকার বোর্ড তোমরা নিজে থেকেই পেরে যাবে। 3 নম্বর প্রশ্ন কি রাখলাম? লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকা বা বাবার ভূমিকা আলোচনা করো। আর ইমাসকুলেশন কি? যে পিতার ভূমিকা, লিঙ্গ নির্ধারণ, পিতার ভূমিকা ছেলে হবে না মেয়ে হবে, সেইগুলো তোমাদের এখানে ভালো করে সুন্দর করে লিখতে হবে। আর একটা প্রশ্ন কি ইমাসকুলেশন কাকে বলে সেটা তোমাদের লিখতে হবে। এর পরের প্রশ্ন থ্যালাসেমিয়া রোগ, এর কারণ ও লক্ষণ আলোচনা করো। তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা। আরেকটা কি আসবে? যে হিমোফিলিয়া রোগের কারণ ও লক্ষণ আলোচনা করো। তাহলে তোমরা বুঝতেই পারছো, বংশগতি থেকে আমি মোট কয়টি প্রশ্ন দিলাম? 3টি প্রশ্ন। আর বংশগতির যে পরের একটা প্রশ্ন আছে রোগ সম্বন্ধে 2টি প্রশ্ন দিলাম। কয়টি? 2টি। লিঙ্গ থ্যালাসেমিয়া রোগের কারণ ও লক্ষণ আলোচনা করো, আর হিমোফিলিয়া রোগের কারণ ও লক্ষণ আলোচনা করো। তাহলে এই দুটো প্রশ্ন আর উপরের 3টে প্রশ্ন করলে তোমরা বংশগতির যে অধ্যায়টি আছে সেই অধ্যায় থেকে তোমরা 5 নম্বরে একটি প্রশ্ন কমন পেয়ে যাবে। তো দ্বিতীয় যে চ্যাপ্টারটি সেই চ্যাপ্টারটা হচ্ছে অভিব্যক্তি অভিযোজন। অভিব্যক্তি অভিযোজন, এখান থেকে মোট 4টি প্রশ্ন রেখেছি তোমাদের। এই 4টি প্রশ্ন ভালো করে করলে সেকেন্ড সামেটিভ এবং তোমাদের টেস্ট এবং মাধ্যমিকে এখান থেকে প্রশ্ন কমন চলে আসবে। তাহলে কি প্রথম প্রশ্ন কি আছে? যে ল্যামার্কের মতবাদ, 2 ডারউইনের মতবাদ। একটা কথা বলি, ল্যামার্কের ডারউইনের মতবাদে হয়তো তোমরা ডিরেক্ট 5 নম্বরের প্রশ্ন দিয়ে দিতে পারে, অথবা এই ল্যামার্কের মতবাদ থেকে কোন একটা মতবাদ তুলে দেবে, অঙ্কের ব্যবহার অব্যবহার সূত্রটি লেখো 2 নম্বরে। কিংবা ধরো এই ডারউইনের মতবাদটা ধরতে দেয় প্রকৃতির নির্বাচনবাদ, তাহলে সেটাও দিতে পারে, ডিরেক্টও দিতে পারে, আবার 2 নম্বরেও দিতে পারে। তাহলে এখান থেকে এই দুটো প্রশ্ন থেকে তোমাদের 2 নম্বরের অথবা 5 নম্বরের প্রশ্ন আসবে। এই ল্যামার্ক আর ডারউইন থেকে 2 নম্বরের অথবা 5 নম্বরের প্রশ্ন 100% তোমাদের পরীক্ষায় চলে আসছে। দ্বিতীয় প্রশ্ন কি?
যে ভ্রূণ তত্ত্বের সাপেক্ষে অভিব্যক্তির ধারণা এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। প্রতি বছর প্রায় মাধ্যমিকে এই প্রশ্ন আছে। কোনটা? যেগুলো দেখবেন সেই মাছ, মানুষ, খরগোশ এই সকল প্রাণীগুলোর ছবি বর্ণনা আছে, ঠিক ওই জায়গাটা তোমরা বইয়ের মধ্যে পেয়ে যাবে। তোমরা 4 নম্বর প্রশ্ন কি রাখলাম? যে হৃৎপিণ্ডের সাপেক্ষে অভিব্যক্তির ধারণা। এটা কোন প্রশ্ন? যে প্রথম কি হতো, জলে উৎপন্ন হয়েছে জীবন, তারপর সেখান থেকে কি হচ্ছে, যে জল আর ড্যাঙে দু জায়গায় থাকার জন্য তাদের প্রবণতা দেখা গেছিল, তাহলে সেটা। তারপরে কি হচ্ছে, সরীসৃপ, তারপরে তোমাদের পক্ষী বা স্তন্যপায়ী প্রাণী, এটা তোমাদের লিখতে হবে খুব সুন্দর করে গুছিয়ে। এবং 5 নম্বর এবং সর্বশেষ যে প্রশ্ন তোমাদের জন্য রাখলাম, জীবাশ্মের সাপেক্ষে অভিব্যক্তির ধারণা দাও। জীবাশ্ম সাপেক্ষে, কোনটা জীবাশ্ম সাপেক্ষে? এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এই 3টি প্রশ্ন তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা কোনটা? এটা সেই ঘোড়া, সেই আঙুলের বিবর্তন, ইওনিক পাথ, মিসোচিক পাথ, ইকুয়াল যে আছে যেটা, ওটা তোমাদের এখানে সুন্দরভাবে লিখতে হবে। তাহলে এই 3টে আর এই 2টি 5টি প্রশ্ন করলে তোমাদের অভিব্যক্তি অভিযোজন থেকে এখান থেকেও তোমরা প্রশ্ন কমন পেয়ে যাবে। তো একবার তোমরা প্রশ্নগুলো দেখে নাও। তোমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছো এবং অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক করবে, আর কমেন্টে জানাবে তোমাদের পরীক্ষার এই প্রশ্নটা এসে কিনা। তোমরা পরীক্ষা দিয়ে এসে কমেন্ট করে জানাবে। আর এই ভিডিওটা বেশি বেশি বন্ধুদের কাছে শেয়ার করো, কারণ তোমাদের একটা শেয়ারই আমাদেরকে পরের ভিডিও করতে নিজেদের উদযাপিত। তো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো অন্য ভিডিওয়। ধন্যবাদ।